প্রতিযোগিতা চালু হয়ে গেছে, দেখি মিশারি ফার্স্ট হতে পারে কিনা। দুনিয়াদারি সব ঘুরতেছে। আসসালামু আলাইকুম, আমরা এখন চলে এসেছি সৌদি আরবের খোবারের দাহারাইন মলে। এটা কিন্তু খোবারবাসীদের জন্য খুবই পছন্দের একটি জায়গা, খুবই বিখ্যাত একটি জায়গা। এটার ভিতরে এমন কিছু নাই যে নাই। ছোট বাচ্চাদের খেলার জায়গা থেকে শুরু করে কেনা কাটার যাবতীয় যা কিছু আছে সবই রয়েছে, খাবার দাবারও কিন্তু রয়েছে। তো কি কি আছে, কি কি দেখি এবং কি কি করি, যাতে হলে আসুন আমাদের সাথে। সৌদি আরবের মার্কেটে ঢুকলে এত সুন্দর স্মেল পারফিউমের। তো আশেপাশে যত শপ দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে বিদেশি ব্র্যান্ড এবং পোশাক আশাকও কিন্তু সব বাইরের দেশের। যদিও সৌদি আরব হচ্ছে একটা বিদেশ, বিদেশের মধ্যে অন্য বিদেশের কাপড় চোপড়। আগে আমরা ঘুরে দেখি না। এই যে দেখেন এত সুন্দর ফ্লেভার কিভাবে আসে, এই যে প্রত্যেকটা দোকানে আতরের মতো কি জ্বালিয়ে রাখে। বিদেশিদের কাপড় চোপড় এখানে, যেটা বললাম যে বাইরের দেশের কাপড়। তো আমাদের মিশরাতকে ট্রলিতে উঠানো হয়েছে, সে ট্রলিতে বসবে না, সে কোলে উঠবে, সে কোলে উঠে যাবে। এখন ট্রলি তো আরেকটা পূজা হয়ে গেল। এবং দেখেন এই যে এইখানেও আতর জ্বালানো এবং মানুষের ভিড় কিন্তু মোটামুটি রয়েছে। এখন কিন্তু বিকেল টাইম। এই যে দেখেন পোশাক সব হচ্ছে বিদেশি পোশাক। সামনে রয়েছে বেলুন, এগুলা কিন্তু বিক্রি করা হয় বেলুন। আর এই যে ট্রেন, বাচ্চারা চড়ার জন্য ট্রেনও রয়েছে দেখেন। আর এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া পুরাটা। আগে যখন আসতাম তখন মিশারি আব্দুল্লাহ একসাথে আসতো, তারা স্লাইড করতো। হ্যাঁ, স্কেটিং এরিয়া। আমি তো বলতেছিলাম আসো দেখি মিশারি। এই যে দেখেন, যেটা বলছিলাম যে মিশারি আব্দুল্লাহ এখানে স্কেটিং করতো। দেখেছেন স্কেটিং এরিয়া, বিশাল বড় মাঠের মতো। এবং শুনেছি এটা নাকি বরফ। এটা বরফ না তো, এখন আগে ছিল বরফ, এখন ওই যে ঢালাই করে দিছে। এই যে ছোট ছোট বাচ্চারা এখনো স্কেটিং করছে, দুরুম দারুম করে যায়। কি ব্যথা যে পায়ে পড়লে, মাথায় ব্যথা বেশি। এবং এই যে সাইড দিয়ে যত সব দেখতে পাচ্ছেন সবই হচ্ছে রেস্টুরেন্ট এবং বসার ব্যবস্থা আছে। টাকা দিয়া ব্যথা পাইছে। এইখানে খেলতে কিন্তু ভাড়া দিতে হয়, টিকিট কাটতে হয়। তারপরে এই যে যেই জোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লে জোন, বাচ্চাদের জন্য খেলার জায়গায় বিভিন্ন ধরনের রাইডস রয়েছে। চলেন ওইখানে যাই। তো এটা হচ্ছে কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে বাচ্চাদের খেলাতে হয়। কি ব্যাপার, টিকিট কাটা শেষ? মিশারির খুশি দেখছেন নি? মিশারির বাবা মিশারিকে 200 রিয়ালের টিকিট কেটে দিছে। যাও এখন 200 রিয়ালের খেলা খেলোগা। এটা 4 মাস পর্যন্ত মেয়াদ, 4 মাসের যে কোনো সময় এসে খেলতে পারবে। মানে ব্যালেন্স হচ্ছে 200 রিয়াল। কি গো বাবা, গাড়ি চালাইতেছ নাকি? জজমরার কোলে বসাই দাও, ওকে কোলে বসাই দাও, জাম্প করুক, ও খেলবো সাথে। তো মিশারির বাবা আবার মিশারিকে শিখিয়ে দিচ্ছে কিভাবে এটা খেলবে। এই গেমটা কত টাকা নিছে? 16 রিয়াল। এই গেমটার দাম হচ্ছে 16 রিয়াল।
কোথায় মিশারির ছবি? ও ল্যাম্বরগিনি চালাইতেছে মিশারি। মিশারি এখন ল্যাম্বরগিনি চালানোর জন্য রেডি। সিট সহ লড়াই লাইতাছে মিশারি ল্যাম্বরগিনি চালাইয়া। আরে গাড়ি উল্টাই লাইতাছে। আস্তে চালাও, আস্তে আস্তে, অ্যাক্সিডেন্ট করো না। তার এক্সপ্রেশন দেখেন মিশারি, সিট টিট সব ভেঙে ফেলতেছে। জাজাম জাজাম, তুমি খেলবা না? তোমার জন্য কি খেলনা? তোমার বাবাই তোমার সাথে বইসা পরে খেলবো, যাও। ও মিশারি বলে ফাস্ট হয়ে গেছে, শুনছেন নি? গাড়ি ঘুরি অ্যাক্সিডেন্ট করে উল্টাই চলে এখন ফাস্ট হয়ে গেছে। কি খুশি, একমাত্র বাবাই পারে সন্তানের মুখে হাসি ফুটাতে। তারপরে এই সাইডটাতে কিন্তু আরো বেশ কিছু খেলার জায়গা রয়েছে, সবগুলাই মিশারি ট্রাই করেছে এর আগের বারে। এই যে গাড়ি রেস। তারপর আমি একবার এসে উঠেছিলাম এই যে এইটাতে, বিশ্বাস তো করবেন না, এমন চিৎকার, আমি আমার মাথা টাথা ঘুরাই মনে হইতেছিল দম বন্ধ হয়ে যাবে। পরে তাড়াতাড়ি থামাই আমার নামাই দিচ্ছে। ঠিক আছে, আমার আব্বা জানে দেখেন কি চালাইতেছে, আমার আব্বা জানে গাড়ি চালাইতেছে। ভয় পাও? মিশারি উঠে পড়েছে মোটরসাইকেলে। আসলে তার গাড়ি ঘোড়া খুব পছন্দ। দুইজনে খেলতে হয় এটা। হ্যাঁ খেলো বাব্বাটা, দুজনে খেলো। জিতে গেছে। কে জিতেছে? মিশারি জিতে গেছে। তো মিশারি এখন বাড়ি দিবে, বাড়ি দিয়ে দেখবে কত কেজি উঠাইতে পারে। হয় না, আরো জোরে, আরো জোরে দাও বাড়ি। কয় কেজি? শেষ। তারপর দেখেন আরেকটা গেম, কিভাবে দোলাইতেছে বাচ্চাদের। দুনিয়াদারি সব ঘুরতেছে, বাচ্চারা চিল্লাইতেছে, তারপরে উঠবো। দেখলেই কেমন লাগে, আর এটার মধ্যে উঠলে কত কষ্ট লাগতে পারে বুঝেন। এবং এদিক দিয়ে আসেন, আপনাদের একটা জিনিস দেখাই।
শুধু মলের ভিতরে না, মলের বাইরেও কিন্তু খেলার জায়গা রয়েছে। দেখেন এগুলো হচ্ছে কঠিন কঠিন হার্ড হার্ড গেম জোন, বড়রা খেলতে পারে এখানে, বড়রাই খেলছে। এই যে মহিলারা বের হচ্ছে, তো ভীষণ রোদ আর গরম, এখানে থাকতে পারছি না, চলে যাই ভিতরেই। মলের ভিতরে হচ্ছে এসি, এসি লাগানো জায়গায় ঘুরবো আর দেখবো আর বাচ্চাদের খেলাবো। লটারি, লটারি ভালো না, এগুলা লটারি মানুষের জীবনকে নষ্ট করে দেয়। এই পাশটায় দেখেন অনেক অনেক খেলার জিনিস। তো মিশারি বেহুশ হয়ে গেছে, কোনটা রাইখা কোনটা খেলবো। সে গত বছর গেছিল খোবার মলে, গত বছরের আগের মলে আসছিল দাহারাইন মলে। এই যে আমাদের খুকুমণি, আমাদের খুকুমণি কোথায় রে? ওরে খুকুমণি তুমি কোথায় গেছ? এই যে এই খেলনাটা হচ্ছে 8 রিয়াল, একবার খেললে 8 রিয়াল লাগবে। এই যে ভাই বোন মিলা গাড়ি চালাইতেছে আর বাপে পাহারা দিতেছে। তারপরে এই যে এই পাশটায় যতগুলো জোন দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু সেম সেম লটারির মতোই। হ্যাঁ, ওই যে মারতে হইব, যদি লাগে তাহলে ওই যে পুতুল পাইবো গিফট। এই যে এগুলা গিফট পাবে, মানে সই করে লাগাইতে হইব আর কি। এই যে এইটা দিয়ে কিভাবে লাগায়, এই যে দেখেন, এই যে দেখছেন কেমন আংটাওলা বাড়ইছে। এই আংটাওলায় যদি সই করে লাগাইতে পারে তাহলে এই পুতুল নিজের। এই যে এগুলা এই যে সেম লটারির মতো। এই যে আরেকটা খেলনা দেখেন, এটা হচ্ছে রকেট খেলনা, অনেকটা ভিতরে ঢুকাই দেয়, রকেটের মতো চলে। বাস্কেটবল, ইলেকট্রনিক বাস্কেটবল। তো এখান থেকে কার্ড খাইয়ে তারপরে এই যে ভিতরে ঢুকতেছে এই খেলাটা খেলার জন্য। মিশারির নাকি এটা খুবই পছন্দের, যখনই সে এই দাহারাইন মলে আসবে সে এই খেলাটা খেলবেই। শোনো, সে তো এখন বলতে পারে না যে বাবা আমি এইটা খেলবো, এইটা আমার চাই। সামনের বছর থেকে এই না কান্নাকাটি করবো। আর ইউ রেডি? ওকে। এদিক দিয়ে রেস প্রতিযোগিতা চালু হয়ে গেছে, দেখি মিশারি ফার্স্ট হতে পারে কিনা, নাকি আবার কারো গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেয়। অ্যাক্সিডেন্ট করো না মিশারি, সাবধানে খেলো। অনেকে কিন্তু মা বাবার সাথে উঠেছে, মানে 2 জন করে ওঠা যায়। কি গাড়ি নষ্ট হয়ে গেল নাকি? মানে দেখলেও শান্তি লাগে না? ছোটবেলা হয়তো বা আমরা এগুলা খেলতে পারি নাই, কিন্তু এখন আমাদের বাচ্চারা খেলতে পারে, এটা দেখেই শান্তি লাগে। আমার মনে হয় যে এখানে যতগুলা রাইডস রয়েছে বাচ্চাদের খেলার জায়গা, সবচেয়ে বেশি চলে হয়েছে এই জায়গাটার এই গাড়িগুলা। নির্দিষ্ট একটা সময় আছে, ওই সময় পর্যন্ত খেলা যায়, পরে বন্ধ করে দেয়। টায়ার্ড হয়ে গেছে বাবা, অনেকগুলা খেলছে। সময় শেষ, গাড়িও থেমে গেছে, মিশারিও চলে আসতেছে। তোমার কাছে কোন খেলাটা বেশি মজা লেগেছে? এটা এটা তো আমার পছন্দে উঠছে, এই জন্য। এই যে ডলফিন মাছের মধ্যে বাচ্চারা উঠে গেছে। কি পরিমাণ মাথা ঘুরে যায় খেলাটার মধ্যে, যারা উঠছে তারা টের পাইতেছে। একবার উল্টা ঘুরায়, একবার সিধা ঘুরায়। এই যে শেষ, মানে ঘুরান মনে হয় 10-12টা ঘুরান দেয়, কিন্তু ডেঞ্জারাস ঘুরান। এই যে এখন সোজা ঘুরবো, এতক্ষণ কিন্তু উল্টা ঘুরছে। কি স্পিডে যে ঘুরে। বাংলাদেশেও কিন্তু এর থেকে বেশি ডেঞ্জারাস গেম আছে, মানে যারা অভ্যস্ত, যাদের সাহস আছে, কলিজা আছে, তারাই কিন্তু এগুলা খেলতে পারে।
এই যে একটা খেলা দেখেন, সব খেলা হয়েছে ঘুরানি খেলা, ঘুরবো, গাড়ি তুটুক আর ঘোড়া তুটুক, খালি ঘুরবো। যাই হোক, আমাদের মিশারির খেলা শেষ, মিশরাতেরও ঘোরাঘুরি শেষ, আমাদেরও দেখা দেখি শেষ। এখন আমরা এই প্লে জোন থেকে বের হয়ে যাচ্ছি। মিশারি এখন কোথায় যাবে বাবা? পার্কে যেতে চাও? এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি যে যত মানুষ দেখতে পাচ্ছেন এই মলটার মধ্যে, তার 95% হচ্ছে সৌদি। সৌদিরা ছুটির দিনে, অবসর সময়ে, যে কোনো সুন্দর মুহূর্তে প্রিয়জনদের নিয়ে কিন্তু এই মলটাতে চলে আসে ঘুরতে, খাওয়া দাওয়া করতে, কেনাকাটা করতে, বাচ্চাদের খেলাধুলা করাতে। সবই হচ্ছে সৌদি। কেউ যদি সৌদি দেখতে চান তাহলে চলে আসেন দাহারাইন মলে। তো মেয়ের জন্য ফ্লাক্স নিব, খুবই দরকার পড়ে গেছে ইদানিং। যাই হোক, ফ্লাক্স কিনেছি, এছাড়া আর অনেক জিনিসপত্র কিনবো, আপনাদের সাথে। তো এইখানে দেখেন অনেক অনেক বারবি ডল, অনেক অনেক পুতুল। এইখান থেকে আমার মিশারি তার ছোট বোন মিশরাতের জন্য এই ছোট্ট একটা ডল পছন্দ করেছে। এটা এখন তাকে দিয়ে দিবে। দিয়ে দাও। এই যে তোমার ভাই তোমাকে গিফট করেছে, নাও। মাশাআল্লাহ, সুন্দর করে রিসিভ করেছে। এখন থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। লাল কালার হলে সুন্দর হইতো না? তো দর্শক বন্ধুরা, এইখানে দাহারাইন মলে এসে বাচ্চাকে খেলিয়েছি, আমরাও দেখেছি, ঘুরেছি, অনেক ভালো লেগেছে। তো বাইরে যখন বের হয়েছি, যদি একটু একটু শপিং না করি তাহলে কি চলে? আর আজকে ছোট ছোট বাচ্চাদের খেলার দৃশ্যগুলো দেখে নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।